আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক প্রোফাইল হৃদয় হোসেন নয়ন। তো আজকে হলো মাদার্স ডে, আজকে হলো মা দিবস। এটা আমি আসলে জানতাম না, আমার মনে নাই, বা আমি এগুলোর প্রতি আমার একটু ধারণা কম থাকে, কারণ সারা দিন খুব কাজের চাপে থাকি এবং এগুলার প্রতি কোনো ধারণা নাই, মানে বলতে গেলে একদমই নাই। আচ্ছা, যাই হোক, আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে বিভিন্ন জন দেখতেছি পোস্ট করতেছে মার সাথে ছবি, মানে যে যেটা পারতেছে। আসলে মাকে একদিনের জন্য ভালোবাসার প্রয়োজন নাই, মাকে ভালোবাসতে হলে সারা জীবন, যতদিন আল্লাহ তাআলা হায়াত রাখছে ততদিনই ভালোবাসা উচিত। আমরা তো একদিন আসলেই মনে করেন যে মাদার্স ডে দেখলেই আমাদের ভিতরে মার জন্য ভালোবাসা উতলায় ওঠে, কিন্তু আসলে এমন না করে আমরা যদি মাকে সবসময় ভালোবাসি তাহলে এই জিনিসটা আমাদের প্রতিদিনই আমাদের জন্য মাদার্স ডে হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি আমার মার জন্য দুইটা লাইন লিখছি, আর এই দুইটা লাইন আমার মাও আমার পাশে বসে আছে এবং আমি চাচ্ছি যে আমার মাকে দুইটা লাইন শোনাই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো মা, বলো। তোমার জন্য দুইটা লাইন লিখছি। প্রিয় মা, তুমি আমার জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক আর প্রথম সবচেয়ে বড় আশ্রয়। তোমার নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগে আর আদরে আমার এই জীবন সাজানো। আজ মা দিবসে তোমায় জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসি আর অগ্রিম কৃতজ্ঞতা। তুমি ছাড়া জীবনে কল্পনাই করা যায় না। তো মা, বলো। এই যে তোমার জন্য দুইটা লাইন লিখলাম, তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। আচ্ছা, ভালো লাগছে, ভালো কথা। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলো। প্রশ্নটা হলো, এই যে তুমি মা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তুমি মা, এই যে মা দিবসে তোমার এই শুভেচ্ছা জানাইলাম, জানাইলাম না? হুম। তা তোমার কি মন চায় না যে আমার পোলাপাইন যেগুলো হইব তারাও তাদের মাকে মানে এই ভালোবাসা দিবসে শ্রদ্ধা বা ভালোবাসা জানাক? হ্যাঁ, জানাই। তাহলে কবে বিয়ে শাদী দিবা? দেখি। আবার বলে দেখি, মানে বিয়ের কথা বললেই তারা আমাকে বলে দেখি দেখি দেখি। এই দেখিটা কবে, মানে আল্লাহ জানে কবে যে সাকসেসফুল হব। মানুষ তো বিভিন্ন কাজ করে সাকসেসফুল হয়, আর আমি বিয়ে করে সাকসেসফুল হব, এটাই আমার মনের আশা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।